তো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এখন যেহেতু শীতকাল, তো সেই কারণে খুবই ঠান্ডা পড়ছে। আর এই ঠান্ডার সময় বেশি মশলাযুক্ত খাবার খেলে বা মশলাযুক্ত তরকারি খেলে পেটের না প্রবলেম হয়। কারণ এখন যেহেতু ঠান্ডা, তো সেই কারণে লেপ কাঁথার গরমে না পেটের প্রবলেম হয়। তো সেই কারণে আজকে ভাবলাম যে আজকে আর এসব মশলাযুক্ত তরকারি করব না, আজকের একটু সিদ্ধ করব। তো সেই কারণেই দেখো এখানে ভাত রান্না করব বলে প্রথমেই দেখো বাসনটাকে মেজে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো বাসন মাজা আমার হয়ে গিয়েছে। আর তারপরেই দেখো আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম। গ্যাসে ভাত বসিয়ে দিয়ে তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম, ওলকপি, আলু, শিম, টমেটো, বেগুন, অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম। আজকে এইগুলো সব কিছুই ভাতে ভাতে করব। তো এদিকে দেখো, এদিকে আমি একটু ক্যাপসিকামের কেটে দানাগুলো ফেলে দিচ্ছিলাম। আর তারপরে দেখো চলে এসেছিলাম কলেতে। আর কলে এসে দেখো এদিকে ভালো করে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওই আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর তারপরে চলে এসেছিলাম। আর এইদিকে এসে দেখলাম যে জলটা ফুটছিল, তো সেই কারণে ভাতটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এক এক করে আলু, ক্যাপসিকাম, টমেটো, ওলকপি, শিম সব কিছুই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এদিকে দেখো একটু পেঁয়াজ ভাজবো আর লঙ্কা ভাজবো, তার কারণে একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দেখো ভালো করে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি একটু তেল, তারপরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে দেখো এদিকে লঙ্কাও ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে। তো সেই কারণে ভাতটাকে উবুর করে ভাতের ফ্যান ঝরিয়ে তারপরে দেখো ভাতটাকে রেখে দিচ্ছি। আর তারপরে দেখো ভাত খাবো বলে এখানে এই সিদ্ধগুলো মাখাচ্ছিলাম। আর সব সিদ্ধ মাখানো হয়ে গিয়েছে। আর এদিকে বাবা মা সবাই খেতে বসেছে, আর আমিও খাচ্ছিলাম। আর বাবা বলছিল অন্য অন্য দিন তরকারির থেকেও আজকে সিদ্ধ দিয়ে বেশি ভালো লাগছে খেতে। আর আমিও খেয়ে দেখলাম সত্যিই ভালো